নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। চলুন আজকের প্রসঙ্গে যাই। আমরা অনেক সময় ভেবে নিই যে যেটা বেশি সেটাই বুঝি ভালো। বেশি মানুষ মানে বেশি সম্পর্ক, বেশি কাজ মানে বেশি সফলতা, আবার বেশি সম্পদ মানেই বুঝি বেশি সুখ। কিন্তু বাস্তবের মাটি বলে অন্য কথা। বাস্তবের মাটি বলে যত গাছ তত ফল নয়। ধরুন একজন কৃষক, তিনি 20টি গাছ লাগালেন। তিনি ভাবলেন, চিন্তা করলেন যে যত গাছ তত ফল তত আয়। এটা ভেবে তিনি 20টি চারা গাছ রোপণ করলেন। অন্যদিকে আরেকজন কৃষক, তিনি মাত্র 5টি চারা গাছ রোপণ করলেন এবং তিনি কি করলেন, সেই গাছগুলোর যত্ন নিলেন। তিনি হয়তো কি করলেন যে হয়তো গাছের গোড়ায় একটু কুপে দিলেন, আলগা করে দিলেন মাটিটা, তারপর সে আগাছা পরিষ্কার করলো। এরকম সে গাছটির ভালোভাবে যত্ন নিল। তারপর কয়েক মাস পর দেখা গেল সেই 20টি চারা রোপণকারী যে কৃষক, তার গাছগুলো, কিছু গাছ শুকিয়ে গেছে, কিছু গাছ মরে গেছে, মানে সেভাবে ফল দেয়নি। কিন্তু ওই যে 5টি গাছ রোপণকারী যে কৃষক, সেই গাছগুলোতে একেবারে ফলে গাছের ঢাল নুয়ে পড়েছে। এই যে বিষয়টা, আপনারা নিশ্চয়ই সবাই এর কারণ বুঝতে পেরেছেন। আমাদের জীবনেও ঠিক তেমনি সম্পর্ক, তারপর এই যে কাজ, সুযোগ, এই সব কিছুতেই মূলত সংখ্যা নয়, আমাদের যত্ন, মনোযোগ, এগুলোই হলো আসল কথা। এগুলোই মূলত ফল দেয়। সব গাছেই ফুল ফোটে না, আবার সব গাছে ফুল ফুটলেও ফল দেয় না। কিছু গাছ এমন আছে যারা শুধুমাত্র ছায়া দেয়, আবার কিছু গাছ শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করে, আবার কিছু গাছ হয়তো নীরবে ফল দেয়, আবার কিছু গাছে ফলে কম, কিন্তু যা ফলে সেই ফলগুলো পুষ্টিগুণে ভরপুর। তেমনি আমাদের জীবনে অনেক মানুষ থাকলেও সবাই আপনাকে সমান ফল দেয় না। কারুর সাথে সময় কাটিয়ে আপনি হয়তো দারুণভাবে মানসিক শান্তি পান, আবার কারুর সাথে সময় কাটিয়ে আপনি হয়তো ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েন। এই যে কাজের ক্ষেত্রে যেটা হয়, আমরা হয়তো অনেক কাজ করি, কিন্তু সব কাজ আমাদের সফল হয় না, সব কাজ সমান ফল দেয় না, সব চেষ্টাও সফল নাও হতে পারে। আমরা হয়তো অনেক কিছু করছি, অনেক চেষ্টা করছি, সব চেষ্টা সফল নাও হতে পারে, কিন্তু তাই বলি কি আমরা চেষ্টা করব না? আমরা চেষ্টা করব। মূলত প্রতিটি চেষ্টাই আমাদের শেখায়, আমরা শিখি। তাই এই চেষ্টার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হলো এই যে ফলের চেয়ে শেখাটা জরুরি। আবার সম্পর্কের ক্ষেত্রে যেটা চিন্তা করতে হবে সেটা হলো টাকার চেয়ে মানসিক শান্তি জরুরি। জীবনের প্রতিটা গাছকে আপনি যত্নে রাখুন, কিন্তু আপনি সময় দিন সেই গাছগুলোকে যেগুলো আপনাকে আলো দেয়, আপনাকে ছায়া দেয় এবং আপনাকে সত্যিকারের ফল দেয়। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, সংখ্যা নয় বরং গুণই আসল কথা। আমাদের চারপাশে এমন 10 জন মানুষ থাকতে পারে,
কিন্তু সেই 10জন মানুষের চেয়েও একজন সত্যিকারের মানুষ যথেষ্ট আমাদের জন্যে। কারণ বাকিরা হয়তো আপনার বিপদে সরে যাবে, বাকিরা হয়তো সরে যাবে, কিন্তু সেই একজন সত্যিকারের মানুষ আপনার পাশে থাকবে। তাই জীবনে সংখ্যার পেছনে নয়, চলুন আমরা গুণের পেছনে ছুটি, সংখ্যার পেছনে নয়। আমাদের সন্তান 10জন যদিও হয়, তারপরেও হয়তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। 10জন থাকলেও বৃদ্ধাশ্রমে যেতে হয়। তার কারণ হলো সেই 10জনকে হয়তো আমরা ঠিকমতো মানুষ করতে পারিনি, হয়তো আমরা সেই 10জনকে সত্যিকারের যে মূল্যবোধ, সত্যিকারের যে মনুষ্যত্ব, সেটা ওদেরকে অর্জন করার সুযোগ করে দিইনি। এই গুণহীন, জ্ঞানহীন এই মানুষগুলো, এরা পরিবার এবং সমাজ তথা রাষ্ট্রের কোনো কাজেই আসে না। পক্ষান্তরে যদি সন্তান 1জন বা 2জনও হয়, যদি ওদেরকে আমরা সত্যিকার অর্থে মানুষ করতে পারি, ওদেরকে যদি মানবীয় গুণ সম্পন্ন হিসেবে গড়ে তুলতে পারি, ওরা যদি মানবিক গুণাবলীগুলোকে অর্জন করতে পারে, তাহলে সেই 1জন বা 2জনই হতে পারে অনেক মানুষের আশ্রয়। এবং তখন এই 1জন হয় 1000-এর সমান। তাই এই সংখ্যা হিসেবে আমরা যখন বিবেচনা করি, এটা মূলত আমাদের একটি ভুল চিন্তা। চলুন আমরা কোয়ান্টিটি নয়, কোয়ালিটি দেখি। সেটা কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। কাজের ক্ষেত্রে আমরা অনেক কাজ করতে পারি, কিন্তু সেগুলো যদি গুণমান সম্পন্ন না হয়, তাহলে সে অনেক কাজে কিছুই লাভ হবে না। কিন্তু যদি আমরা সংখ্যায় কম কাজ করি, কিন্তু প্রত্যেকটা কাজ গুণগত মান ঠিক রেখে করছি, তাহলে আমরা সফল হব। সুযোগের ক্ষেত্রেও তেমন। সুযোগের ক্ষেত্রে কী হয় বলুন তো, আমরা হয়তো অনেক সুযোগ আসে, কিন্তু কোনটা আমাদের সত্যিকারের সুযোগ, এটা আমাদের চোখ কান খোলা রেখে বুঝতে হয়। সত্যিকারের সুযোগে যদি আমরা সাড়া দিই, তাহলেই আমরা সফল হতে পারি। কারণ এরকম অনেক সুযোগ হয়তো মনে হবে আমাদের কাছে সুযোগ, কিন্তু সেটা অনেক সময় মরীচিকা হিসেবে দেখা দেয়। তো আমাদেরকে বুঝতে হবে কোনটা সত্যিকারের গুণগত মানসম্পন্ন সুযোগ, কোনগুলো সত্যিকারের আসল সুযোগ, এগুলো আমাদের চোখ কান খোলা রেখে বুঝতে হবে। এজন্যই বলা হয় যে যত গাছ তত ফল নয়, তত ফল হয় না, আর যত মানুষ তত মনের মতো হয় না। অর্থাৎ অনেক মানুষ থাকলেও সবাই মনের মানুষ হয় না, মনের মতো হয় না। তাই চলুন আমরা মূল্য খুঁজে নিই। আমরা পরিমাণ নয়, আমরা মূল্য খুঁজে নিই। আমরা বুঝি যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি হলো ইম্পর্ট্যান্ট, কোয়ালিটি হলো আসল। আজ এ পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনি যদি মনে করেন যে আমার এই কথাগুলো ভাবার মতো, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আর কমেন্টে জানান আপনার জীবনে কোন গাছটা আপনার কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে বেশি ফল দিয়েছে। আমি অপেক্ষায় রইলাম আপনার উত্তরের। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে আগামী দিন। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।